এই বিশেষ দিনে আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। তবে শুরুতেই সম্মানীয় অতিথিবৃন্দকে অনুরোধ জানাবো ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দকে অনুরোধ জানাবো ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য। আমাদের মাঝে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, রয়েছেন আমাদের মাঝে অন্যান্য অতিথিবৃন্দ, রয়েছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, রয়েছেন আমাদের মাঝে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্ত, রয়েছেন সচিব তথ্য সংস্কৃতি বিভাগ ডক্টর সৌমিত্র মোহন, রয়েছেন আমাদের মাঝে লোকতন্ত্র সেনানী সংঘ পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট ডক্টর শম্ভুনাথ ধারা, রয়েছেন ভাইস প্রেসিডেন্ট শ্রী প্রতাপ ব্যানার্জি, রয়েছেন ভাইস প্রেসিডেন্ট শ্রী বিদ্যাসাগর মন্ত্রী এবং জেনারেল সেক্রেটারি শ্রী দেবাশিস লাহিড়ী। সকলে মিলে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন এই মুহূর্তে ভারত মাতার প্রতিকৃতিতে। আমরা সম্মাননীয় অতিথিবৃন্দকে আহ্বান জানাই আসন গ্রহণের। তবে অনুষ্ঠান শুরু হতে চলেছে প্রথা মাফিক। আমরা আজকে শুরু করব লোকতন্ত্র সেনানী সম্মানের এই অনুষ্ঠান শুরু করব জাতীয় গান বন্দে মাতরমের মাধ্যমে। সকলকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাই। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमिता द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम् कोटि कोटि कण्ठ कल कल निनाद करारे कोटि कोटि भुजय धृत खर करवाले केवल माँ तुम्ही अबले बाहुबल धारिणी नमामि तारिणी रिपुदल वारिणी मातरं वन्दे मातरम् तुम्ही विद्या तुम्ही धर्म तुम्ही हृदि तुम्ही मर्म त्वं हि प्राणाः शरीरे बाहुते तुम्ही मा शक्ति हृदये तुम्ही मा भक्ति तुम्हारे प्रतिमा गढ़ी मंदिरे मंदिरे वन्दे मातरम् त्वं हि दुर्गा दश प्रहरण धारिणी कमला कमल दल विहारिणी वाणी विद्या दायिनी नमामि त्वां नमामि कमलाम् अमलाम् अतुलाम् सुजलां सुफलां मातरं वन्दे मातरम्
সকলকে ধন্যবাদ। আসন গ্রহণের অনুরোধ জানাই। এবার স্বাগত ভাষণের জন্য অনুরোধ জানাই মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার শ্রী मनोज कुमार अग्रवालকে। आज के ये अनुष्ठाने उद्बोधक माननीय मुख्यमंत्री श्रीयुक्त शुभेंदु अधिकारी महाशय, जिनी मुख्यमंत्री आचन आईएनसीए डिपार्टमेंट माननीय मंत्री आचन उनार एटाई परिकल्पनाएं आज के वास्तवायित होचे ये प्रोग्राम एखाने एमओएस इनफॉर्मेशन एंड कल्चरल अफेयर्स डिपार्टमेंट आचन पूर्णिमा चक्रवर्ती महाशय, এখানে আছেন আপনার লোকতন্ত্র সেনানী সংঘ থেকে প্রেসিডেন্ট ডক্টর শম্ভুনাথ ধারা, वाइस प्रेसिडेंट प्रताप बनर्जी महाशय, वाइस प्रेसिडेंट विद्यासागर मंत्री महाशय, जनरल सेक्रेटरी देवाशीष लहरी, मंच उपविष्ट आছেন एडवाइजर टू ऑनरेबल चीफ मिनिस्टर सुब्रत गुप्ता, सेक्रेटरी आईएनसीए सौमित्र मोहन, और सर्वोपरि এখানে जो আছেন লোকতন্ত্র সেনানী যেখানে একত্র হয়েছেন আজকে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যার জন্য এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে। আমরা সবই জানি কি একটা ফ্রিডম ফাইট পরে যেটা আছে লম্বা সময় একটা ফ্রিডম ফাইট ছিল, যার পরে যেটা আছে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেয়েছে। ইন্ডিপেন্ডেন্স পেয়ে পরে যেটা আছে আমাদের সংবিধান চালু হলো, और संविधान जो चालू हलो ওটা দেখা যাচ্ছে কি 25 জুন 1975 একটা এমার্জেন্সি ডিক্লেয়ার হলো। দেন প্রাইম মিনিস্টার যে ছিলেন और প্রেসিডেন্ট ছিলেন ওরা এমার্জেন্সি ডিক্লেয়ার করলেন। সংবিধান যখন আরম্ভ হলো অনুচ্ছেদ 352 এটা ছিল কি এমার্জেন্সি হতে পারে, বা ওটা ছিল এক্সটার্নাল অ্যাগ্রেশন, ওয়ার या মেজর ইন্টারনাল ডিস্টারবেন্স। বাট কিছু পলিটিক্যাল রিজন, অন্য রিজন নিয়ে, ডিস্টারবেন্স রিজন নিয়ে এমার্জেন্সি হলো, যার মধ্যে একটা ড্রাকোনিয়ান ল আছে, ও মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট মিসা, ও মিসা অ্যাক্ট ওখানে লাগলো। और মিসা অ্যাক্ট মধ্যে যেটা প্রাবধান ছিল উইদাউট এনি রিজন, উইদাউট এনি রাইম আপনি যাকে অ্যারেস্ট করতে পারবেন, বেল হবে না। और এটা ড্রাকোনিয়ান ল লাগিয়ে গোটা কান্ট্রিতে, গোটা দেশে প্রায় 1 লাখ থেকে বেশি লোক, যার মধ্যে বিভিন্ন পলিটিক্যাল লিডার্স ছিলেন, ওদেরকে জেল করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যেটা আমি পড়লাম প্রায় 5000 থেকে বেশি লোক জেল গিয়েছিল। কিছু লোক যেটা 25 জুন या 26 জুন থেকে জেল গিয়েছিল, কিছু লোক যেটা আছে 1 বছর ছিল, 1.5 বছর ছিল, কিছু লোক 21 মার্চ 1977 এমার্জেন্সি উঠলো, তারপরেও জেলে ছিলেন। তো এটা যেটা আজকে যে পশ্চিমবঙ্গ থেকে যারা জেলে গিয়েছিল, যারা লোকতন্ত্র সেনানী আছেন, পশ্চিমবঙ্গ সরকার যেটা নতুন সরকার এসছে, যার আজকে 3 মাস হয়ে গেছে, সরকার যেটা আছে ওত নিয়েছিল 9 মেতে, আজকে 9 অগস্ট আছে, 90 দিন হয়েছে। 90 দিন মধ্যে যেটা আছে, যখন প্রথম ক্যাবিনেট মিটিং হলো, সেকেন্ড ক্যাবিনেট মিটিং হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন কি এদের যেটা আছে যে পশ্চিমবঙ্গ থেকে জেলে গেছেন ওদের জন্য কিছু সম্মান করতে হবে, क्योंकि এটা স্বতন্ত্রতার জন্য এরা দাঁড়িয়েছেন, অ্যান্ড এটা যে আছে ডেমোক্রেসির জন্য ফাইট করেছেন, এই জন্য জেল গিয়েছেন, এদেরকে সম্মান করা উচিত আছে। তো পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে এটা সম্মান প্রায় 50 বছর পরে এটা স্বীকৃতি পেয়েছে কি এরা যে জেল গিয়েছে এটা ডেমোক্রেসির জন্য গিয়েছে। और শুধু আপনাদেরকে নেই, এটা গিয়ে একটা মেসেজ দিতে চায় গভর্নমেন্ট कि democracy is very important part and parcel of the entire scheme of affairs. ডেমোক্রেসি ছাড়া কিছু নেই যেটা আছে। যখন যখন ডিক্টেটরশিপ এসছে, যখন যখন ডিক্টেটর মতন রুল হয়েছে, তখন তখন দেখা যাচ্ছে কি পাবলিক বিষমতা হয়েছে, পাবলিক খুব ক্ষতি হয়েছে, বাট পাবলিক তারপরে রিয়াক্ট করেছে, আর পাবলিক যেটা আছে সামঞ্জস্য এনেছে, তাকে কনস্টিটিউশন যেটা আছে এরকম জিনিস যেটা ঘটনা হয়েছে, যে কোনো শাসক আছে এটা খুব তাড়াতাড়ি এটা ভোগ করবে না, क्योंकि ওটা রিয়াকশন খুব ভালো খারাপ হয়েছিল দেন এস্টাবলিশমেন্ট জন্য। তো আজকে যেটা আছে আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে কি আপনারা যেটা আছেন এখানে অংশগ্রহণ করেছেন, আপনারা বেস্ট লোক আছেন। নিশ্চয়ই আপনারা যখন অ্যারেস্ট হয়েছিলেন 1975-76-এ,
তো আপনাদের এজ এখন 50 থেকে বেশি আছে, আপনাদের যে আছে বিরাট স্যাক্রিফাইস ছিল, যেটা গভর্নমেন্ট এখন স্বীকৃতি দিয়েছে, গভর্নমেন্ট সম্মান দেবে। অ্যান্ড গভর্নমেন্ট যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী একটা পেনশন দেবেন আপনাদেরকে, যেটা আছে, যেটা আজকে অ্যানাউন্স হবে আপনাদের অ্যাকাউন্টে যেটা যাবে। আমি মুখ্যমন্ত্রীজিকে আবার অভিনন্দন জানাচ্ছি কি উনি যেটা আছেন 90 দিন মধ্যে এটা স্কিম চালু করেছেন। আর আজকে সানডে মধ্যে কুইট ইন্ডিয়া ডে আছে, আজকে সানডে মধ্যে উনি যেটা আছেন আজকে এটা অনুষ্ঠান করে আপনাদেরকে সম্মান দিচ্ছেন। আর আবার যেটা আছে আমি ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ প্রশাসন পক্ষ থেকে, যেটা আছে কি আপনারা সব এখানে এসছেন, একত্র হয়েছেন, টাইম দিয়েছেন এই প্রোগ্রামে আজকে করার জন্য। এটুকুই বলে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারকে তার স্বাগত ভাষণের জন্য। একটি তথ্য সংযোজন করব। আমাদের সঙ্গে অতিথি আসনে রয়েছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী ইউডিএমএ শ্রী উমেশ রায় মহাশয়। আমরা এই মুহূর্তে লোকতন্ত্র সেনানী বিষয়ক একটি সংক্ষিপ্ত অডিও ভিজুয়াল পরিবেশনা সকলের সামনে তুলে ধরব। এভি প্লিজ। 1975 সালের 25শে জুন দেশ জুড়ে নেমে আসে এক রাজনৈতিক অন্ধকার। গণতন্ত্রের শ্বাসরোধ করে ভারতে জারি হলো জরুরি অবস্থা। স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার থেকে হয়ে উঠল কিছু নেতার বিলাসিতা। তখন আমার বয়স মাত্র 22 বছর। আজ যারা পকেট সংবিধান হাতে নিয়ে রাজ্যে রাজ্যে আন্দোলনে নাটক করছেন তাদের মনে রাখতে হবে 1975 সালে সেই বিভীষিকা দিনগুলোর কথা, কি কঠিন পরিস্থিতির মধ্যে আমরা সময় কাটিয়েছিলাম। সংবিধান ও গণতন্ত্র যখন সত্যি বিপদে পড়েছিল, সেই সময় লক্ষাধিক সত্যাগ্রহী দীর্ঘদিন স্বাধীন ভারতের কারাগারের অন্তরালে অত্যাচার সহ্য করে এই গণতন্ত্রকে পুনঃস্থাপন করেছিলেন। 1975 থেকে 1977 পর্যন্ত 2 বছর ধরে চলল সাধারণ মানুষের ওপর নির্মম অত্যাচার ও দমনপীড়ন। দলবল নিয়ে এসে আমাদের ধরে কংগ্রেস অফিসে নিয়ে যায় এবং সেখানে যথেষ্ট অত্যাচার করা হয়। কাউকে ঘাড়ে ইলেকট্রিক শক দেওয়া হয়, কাউকে বাটাম দিয়ে মারা হয়। তখন তাকে আমাদেরকে অ্যারেস্ট করে গাড়িতে তুললো এবং সেই সময় ওসি আমাকে মারে, বলে যে না কোন স্লোগান দেবেন না। আমরা বললাম যে না, আমরা তার চুরি করে যাইনি। সেই সময় ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসারের বাড়িতে তার মেয়েকে আমি টিউশন পড়াতাম, আর আমার সামনেই আমাদের কর্মকাণ্ডের সমস্ত ফোন আসতো। পশ্চিমবঙ্গের মাটিতেও বহু মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে হারিয়েছিলেন স্বাধীনতা, সহ্য করেছিলেন কারাবাস ও নিপীড়ন। তাও তারা থেমেছিলেন না, নিজের অধিকার অর্জনের লড়াইয়ে সামিল হয়েছিলেন। তাদেরই আমরা বলি লোকতন্ত্র সেনানী। পশ্চিমবঙ্গ সাপ মুক্তি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর একটা দেশাত্মবোধক সরকার সেখানে এসছে। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তারা এই সমস্ত স্বয়ংসেবক যারা দেশ জুড়ে আন্দোলন করেছিলেন, যারা সত্যাগ্রহ করেছিলেন, সমস্ত সংকটকে স্বীকার করে কোনো রকম কোনো আশা, কোনো রকম কিছু পাওয়ার কিছু ভাবনা না করে যারা দেশমাতৃর কাছে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের স্বীকৃতি প্রদান করছেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভারতে 1975 সালে জরুরি অবস্থার সময় যারা কারাবরণ করেছিলেন তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার 9 আগস্ট 2026 নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান ও মাসিক 10,000 টাকা সম্মাননা, চিকিৎসা ভাতা, সরকারি বাসের নিখরচায় ভ্রমণের সুবিধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ। এবার এক অনন্য মুহূর্তে সাক্ষী হতে চলেছি আমরা। এখন বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন শ্রী সৈকত সামন্ত, শ্রী শুভদীপ দাস। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি তরফে তারা এসেছেন এবং একই সঙ্গে
পুষ্পবৃষ্টির মাধ্যমে সমস্ত লোকতন্ত্র সেনানীদের সম্মাননা জ্ঞাপন করা হবে। श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः सुष्ठुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ तच्छंयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं शन्नो अस्तु द्विपदे चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। ধন্যবাদ সকলকে। এবার এক লোকতন্ত্র সেনানী, সম্মাননীয় লোকতন্ত্র সেনানীকে আমরা ডাকব, শ্রী বিজয় আঢ্য। আমরা তার মুখ থেকে তার কথা শুনব। শ্রী বিজয় আঢ্যকে স্বাগত জানাই। ডক্টর বিজয় আঢ্য এই মুহূর্তে আসছেন, তাকে বক্তব্য রাখার অনুরোধ জানাই। সম্মানীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং মঞ্চে অন্যান্য উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে আমার বন্ধু, 50 বছরের পুরনো বন্ধু, দ্বিতীয় জাতীয় সংগ্রামের স্বাধীনতা সংগ্রামের অংশীদার, তাদের সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। গত 75 সালের 25শে জুন ভারতবর্ষের জরুরি অবস্থা জারি হওয়ার পর যে সংগ্রাম শুরু হয়েছিল সেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম আখ্যা দিতে পারি। সেই সময়ে ভারতবর্ষের স্বৈরাচারিতা, একনায়কতন্ত্র এমন পর্যায়ে পৌঁছেছিল যে, একটি উদাহরণ, কংগ্রেসের তদানীন্তন যিনি প্রেসিডেন্ট, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সম্বন্ধে বললেন, ইন্দিরা ইজ ইন্ডিয়া। পরবর্তীকালে তারও কয়েক মাস আগে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে কৌসব্বরাও তিনি বলছিলেন যে ভারতবর্ষ যেদিকে এগোচ্ছে
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে আমাদের দেশের সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারে। 25শে জুন যেদিন জরুরি অবস্থা জারি হয়েছিল, সেদিন বিকেলে দিল্লিতে রামলীলা ময়দানে জয়প্রকাশ নারায়ণ সকলকে আহ্বান জানিয়ে বলেছিলেন, আমাদের দেশ যেদিকে এগোচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের সাংবিধানিক সংকট দেখা দিতে পারে। আশ্চর্যের বিষয় হলো যে সেদিন রাত্রিতেই 25শে জুন রাত্রিতেই সারা দেশেতে জরুরি অবস্থা জারি হলো। সেই সময় আমরা যারা সংঘের স্বয়ংসেবক চাঁচলে একটি সংঘ শিক্ষাবর্গে উপস্থিত ছিলাম। ভারত সংঘের তৃতীয় যিনি সরসংঘ চালক রজ্জু ভাইয়া তখন ক্ষেত্র প্রচারক, তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে একটা কিছু ঘটতে চলেছে। যাই হোক, 4 তারিখেই সেই ঘোষণা হলো। এই ঘোষণার পর সারা দেশেতে প্রায় 30,000 ব্যক্তি মিশা আইনে বন্দী হলেন। আমাদের সেই সময় সারা দেশটা প্র্যাকটিক্যালি কারাগার হয়ে গেল। তখনকার সে সময়কার যারা বন্দী হয়েছিলেন তাদের মধ্যে 3 জন পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং প্রধানমন্ত্রী চরণ সিং। এই ছাড়া জয়প্রকাশজি নারায়ণ তো ছিলেনই উপস্থিত, বা জর্জ ফার্নান্ডেজ, তারপর লালকৃষ্ণ আদবানি। বলতে গেলে সারা দেশের তৎকালীন যারা নেতৃবৃন্দ ছিলেন তারা আমাদের কারাগৃহে অন্তরীণ হয়েছিলেন। সারা দেশে এই জরুরি অবস্থার বিরুদ্ধে প্রায় 1,30,000 সত্যাগ্রহ করেছিলেন যে জরুরি অবস্থার বিরুদ্ধে। তখন সারা দেশেতে জরুরি অবস্থাতে সারা দেশটা প্র্যাকটিক্যালি কারাগার তো হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে সংবাদপত্রের ওপর সেন্সরশিপ চালু করা হয়েছিল। এমন অবস্থা হয়েছিল যে তখনকার সংবাদপত্রের এডিটোরিয়াল কলম সেখানে অংশটা ফাঁকা রেখেই অনেকের প্রতিবাদ জানিয়েছিলেন। আমাদের অন্যান্যদের মধ্যে বিভিন্ন সংগঠন তাদেরকে আর করে রাখা হয়েছিল, নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ সংঘ তো ছিলই, আনন্দমার্গের মানুষেরা সবাই সেই সময় সংগঠনগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে রুখে যারা দাঁড়িয়েছিলেন সারা দেশেতে সংঘের সহিংসরা যে গোপনে যে কাজ করেছিলেন সে সময়, এখনো পর্যন্ত আমরা অনেকেই জানি না যে সেই সময় আমরা কীভাবে গোপনে সংঘের জরুরি অবস্থার বিরুদ্ধে কাজ করেছি। সারা দেশেতে সে সময় যাদের এই দায়িত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে ছিলেন রজ্জু ভাইয়া, জগদ্দীশ মাথুর, বাপুরাও মোঘে, এই সমস্ত যারা বেশি নাম জানা ছিল না, কিন্তু তৎকালীন তারাই আন্দোলনটা সামনে ছিলেন। আমার মনে পড়ছে যে দিল্লি যিনি ছিলেন কেদারনাথ সাহানি, তিনিও তখন ছিলেন এই সমস্ত। এরপরে যখন আমাদের জরুরি অবস্থা প্রত্যাহারের পর শাহ কমিটি যে গঠিত হয়েছিল, তিনি তো বলেছিলেন যে প্রধানমন্ত্রী নিজের ইচ্ছে এবং ক্যাবিনেটের অনুমোদন ছাড়াই জরুরি অবস্থা জারি করেছিলেন। এই রকম জরুরি অবস্থা জারি আর যাতে কেউ করতে না পারে সেই রকম স্থিতি আমরা দেশ সৃষ্টি করব, এটাই আমাদের সামনে চ্যালেঞ্জ। যে ভারতবর্ষকে গণতন্ত্র রক্ষা করার জন্যে আমরা সেই সময় যেভাবে লড়ে দিয়েছি, সোজা হয়ে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করেছি, আবার যদি সে ধরনের কোনো দিন কেউ যদি সাহস গণত করবেই না, কেউ যদি সাহসও যাতে না করতে পারে আমাদের দেশে এইরকম ব্যারিজগুলোতে, সেই পরিস্থিতি আমরা গড়ে তুলতে চাইছি। নমস্কার। ধন্যবাদ। এবার সম্মানীয় লোকতন্ত্র সেনানী শ্রী শিবেন্দ্র ত্রিপাঠীকে আমরা আহ্বান জানাবো সঙ্গীত পরিবেশনার জন্য।
যারা চেয়েছিল ভেঙে ফেলে দিতে পরাধীনতার কারা, এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা? যারা চেয়েছিল ভেঙে ফেলে দিতে পরাধীনতার কারা, এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা? প্রথম শহীদ ক্ষুদিরাম জানি মাকে চেয়ে সাজাইতে রাজরানী। প্রথম শহীদ ক্ষুদিরাম জানি মাকে চেয়ে সাজাইতে রাজরানী। ফাঁসির মঞ্চে জীবনের গানে শেষ হয়ে গেল তারা। কত জ্যোতি প্রীতি বিনয় সূর্য শত্রু শনিতে সাজালো অর্ঘ্য। হাজার বছর বন্ধন টুটি ভাঙিল আধার কারা। এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা? এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা? তিলে তিলে হায় অনাহারে জানি যতীন দাসের প্রাণ। ভারত মায়ের মুক্তির লাগি কারাগারে ধ্রুবমান। দেশবন্ধু দশের লাগিয়া চলে গেছে আজ মোদের ছাড়িয়া। কোটি কোটি নর নারীর দেখায় নতুন পথের ধারা। এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা? এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা? কোথা বঙ্কিম বিবেকানন্দ বিশ্বকবি রবি? দরদি শরৎ চন্দ্র কোথায় চলে গেছে তারা সবই। তবুও এ কথা বলে দেয় প্রাণ, নেতাজি তোমার ভুলি নাই দান। তবুও এ কথা বলে দেয় প্রাণ, নেতাজি তোমার ভুলি নাই দান। শত শত বীর যাদের ত্যাগেতে এলো আজ স্বাধীনতা। এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা? যারা চেয়েছিল ভেঙে ফেলে দিতে পরাধীনতার কারা, এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা? এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা? ধন্যবাদ সঙ্গীত পরিবেশনার জন্য শিবেন্দ্র ত্রিপাঠীকে। এবার আমরা চলে যাব সম্মাননা জ্ঞাপনের দিকে। প্রথমেই লোকতন্ত্র সেনানী সংঘ পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের সম্মাননা জ্ঞাপন করা হবে।
আমি অনুরোধ জানাবো একে একে এগিয়ে আসার জন্য। প্রথমেই প্রধান উপদেষ্টা এই সংঘের শ্রী সুনীল পদ গোস্বামী এবং আদিত্যচরণ দত্তকে এগিয়ে আসার অনুরোধ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো তাদের হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে অনুরোধ জানাই প্রধান উপদেষ্টা শ্রী সুনীল পদ গোস্বামীকে এগিয়ে আসার জন্য এবং তারপর আদিত্যচরণ দত্ত। সম্মাননা প্রদানের মুহূর্ত। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী সম্মাননা জ্ঞাপন করছেন শ্রী সুনীল পদ গোস্বামীকে। শ্রী আদিত্যচরণ দত্তকে এগিয়ে আসার অনুরোধ জানাই। এরপর প্রেসিডেন্ট শ্রী ডক্টর শম্ভুনাথ ধারা, ডক্টর শম্ভুনাথ ধারাকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাই। ডক্টর শম্ভুনাথ ধারা। এরপর ভাইস প্রেসিডেন্ট শ্রী প্রতাপ ব্যানার্জি, শ্রী বিদ্যাসাগর মন্ত্রী এগিয়ে আসার অনুরোধ জানাই। মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী তাদের সম্মাননা জ্ঞাপন করছেন। শ্রী প্রতাপ ব্যানার্জি, শ্রী বিদ্যাসাগর মন্ত্রী। শ্রী বিদ্যাসাগর মন্ত্রী, তার হাতেও তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী ইউডিএমএ বিভাগ। মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক তুলে দিলেন। এবার জেনারেল সেক্রেটারি শ্রী দেবাশিস লাহিড়ী। জেনারেল সেক্রেটারি শ্রী দেবাশিস লাহিড়ী, তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় তুলে দেওয়া হচ্ছে, দিচ্ছেন মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার। এরপর লোকতন্ত্র সেনানীদের হাতে প্রতীকী হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। সকলেই পাবেন মাসিক আর্থিক সহায়তা 10,000 টাকা এবং চিকিৎসা সহায়তা 1,000 টাকা। তবে এই মুহূর্তে মোট 300 জন আছেন আমাদের এখানে। প্রতীকী হিসেবে আমরা কয়েকজনের হাতে তাম্রফলকের সেই প্রতিলিপি তুলে দেব। প্রথমেই ডেকে নেব শ্রী সুনীল পদ গোস্বামীকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। তার হাতে আমরা তাম্রফলকের প্রতিলিপি তুলে দেব। শ্রী সুনীল পদ গোস্বামী এগিয়ে আসবেন অনুরোধ জানাই। প্রস্তুত থাকবেন শ্রী অবনী ভূষণ মণ্ডল। এই মুহূর্তে শ্রী সুনীল পদ গোস্বামীর হাতে তুলে দেওয়া হচ্ছে তাম্রফলকের প্রতিলিপি। এরপর অবনী ভূষণ মণ্ডল, অবনী ভূষণ মণ্ডলকে এগিয়ে আসার অনুরোধ জানাই। তার হাতেও তুলে দেওয়া হবে তাম্রফলকের প্রতিলিপি। অবনী ভূষণ মণ্ডল। এরপর জয়দেব সিংহ, জয়দেব সিংহর হাতেও তুলে দেওয়া হবে তাম্রফলকের প্রতিলিপি। জয়দেব সিংহ, তার হাতেও তুলে দেওয়া হচ্ছে তাম্রফলকের প্রতিলিপি। তবে এই মুহূর্তে অবনীভূষণ মণ্ডল। এরপর জয়দেব সিংহ, তার হাতে তুলে দেওয়া হচ্ছে এই প্রতিলিপি। মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই প্রতিলিপি। এরপর রণেন্দ্রলাল ব্যানার্জি, রণেন্দ্রলাল ব্যানার্জি, তাকে অনুরোধ জানায় এগিয়ে আসার জন্য। রণেন্দ্রলাল ব্যানার্জি, হাতে তুলে দেওয়া হচ্ছে এই প্রতিলিপি। এগিয়ে আসার অনুরোধ জানাবো লোকরাজ আগরওয়ালকে।
লোকরাজ আগরওয়ালকে এগিয়ে আসার অনুরোধ জানাই। তার হাতে তুলে দেওয়া হচ্ছে প্রতিলিপি। লোকরাজ আগরওয়াল। এরপর বিদ্রোহী কুমার সরকার। বিদ্রোহী কুমার সরকার এগিয়ে আসার অনুরোধ জানাই। তার হাতে তুলে দেওয়া হবে এই বিশেষ সম্মাননা। বিদ্রোহী কুমার সরকার এই মুহূর্তে গ্রহণ করবেন সেই সম্মাননা। তারপরে এগিয়ে আসার অনুরোধ জানাবো শিবকুমার বাগলাকে। এরপর এগিয়ে আসার অনুরোধ জানাবো শিবকুমার বাগলা মহাশয়কে। এই মুহূর্তে শ্রী শিবকুমার বাগলার হাতে তুলে দেওয়া হচ্ছে তাম্রফলকের প্রতিলিপি। এবং সবশেষে মনোরঞ্জন কবি, শ্রী মনোরঞ্জন কবিকে অনুরোধ জানাবো এগিয়ে আসার জন্য। শ্রী মনোরঞ্জন কবি প্রতীকী হিসেবে আমরা তুলে দিলাম এই তাম্রফলক। তাম্রফলকের প্রতিলিপি সকলে গ্রহণ করলেন। এছাড়াও সকলের কাছে ইতিমধ্যেই তাদের হাতে পৌঁছে গিয়েছে তাম্রফলক। আমরা সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। এবার সেই মুহূর্ত যার জন্য আমরা অপেক্ষায় আছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো। भारत माता की, भारत माता की, বন্দে বন্দে। প্রথমেই আমি হৃদয় থেকে দণ্ডবত প্রণাম নিবেদন করি আমাদের গণতন্ত্র সংবিধান প্রতিষ্ঠার দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে যারা 1975 সালে অমানবিক অত্যাচার সহ্য করেও মাথা উঁচু করে লড়াই করে আজকে বিকশিত ভারতের লক্ষ্যে ভারতবর্ষকে গণতন্ত্রের সুমহান একটি বৃহৎ রাষ্ট্রে পরিণত করেছেন এবং পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে যাদের উল্লেখযোগ্য ভূমিকা এই পশ্চিমবঙ্গ থেকে ছিল, যাদের মধ্যে আমরা আজকে এই সম্বর্ধনা জ্ঞাপন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করতে পারলাম, তাদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে এখানে আসার জন্য, রাজ্য সরকারের এই সামান্য প্রয়াস তার সঙ্গে নিজেকে যুক্ত করার জন্য এবং আপনাদেরকে যথাযথভাবে সম্মানিত করার এই যে গর্বের মুহূর্ত, এর সুযোগ করে দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। এটা সম্ভব হতো না যদি না লোকতন্ত্র সেনানী সংঘ, তাদের যে কর্মকর্তারা আজকে এখানে উপবিষ্ট রয়েছেন, ডক্টর শম্ভুনাথ ধাড়া, প্রতাপ ব্যানার্জি, বিদ্যাসাগর মন্ত্রী, দেবাশিস লাহিড়িদা, এরা প্রত্যেকে এবং আড়ালে থেকে সম্মানীয় সচিনদা, এরা যদি সরকারকে সহযোগিতা না করতেন, তথ্য প্রদান না করতেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এটা কখনোই সম্পূর্ণ করতে পারত না। তাই লোকতন্ত্র সেনানী সংঘকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
আমাদের মধ্যে উপবিষ্ট আছেন তথ্য সংস্কৃতি দপ্তর এবং পর্যটন দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী বোন মহোদয়া। উপবিষ্ট আছেন পৌর নগর উন্নয়ন ও পরিষদীয় দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী উমেশ রায় মহোদয়। আমরা স্বাগত ভাষণ শুনেছি। এই রাজ্যের মুখ্য সচিব, সিনিয়র আইএস এবং এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং পরবর্তীকালে সরকারের এই মাত্র 3 মাস সময়কালে বেশ কিছু যুগান্তকারী উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যিনি নেতৃত্ব দিয়েছেন মাননীয় মনোজ আগরওয়াল। আমাদের আরেকজন সিনিয়র আইএস এবং আমাদের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার ডক্টর সুব্রত গুপ্ত এবং সমগ্র ব্যবস্থাপনাটি যিনি করেছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মুখ্য সচিব আমাদের সৌমিত্র মোহন সাহেব, তিনি আপনাদেরকে নিয়ে একটি, আমার মনে হয়েছে এই আপনাদের সঙ্গে 1 ঘন্টা কাল সময় আমি অতিবাহিত করলাম, একটি ত্রুটিমুক্ত, একটি ছোট্ট অথচ মহতি সুন্দর, একদম শৃঙ্খলার সঙ্গে সময় মেনে একটি প্রোগ্রাম আমাদেরকে তিনি করার সুযোগ করে দিয়েছেন। সৌমিত্র মোহন এবং তার টিমকে আমি ধন্যবাদ জানাই। আমাদের এই প্রয়াস কেন? আমি মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ তাপস রায় মহোদয়কে, আমাদের রাজ্যের মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী, এই রাজ্যের অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান তাপস রায় এসেছেন, তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তা আমি আপনাদেরকে জানাই যে এই ভাবনাটা নতুন সরকারের এলো কেন। আমাদের যে কর্মসূচি হয়েছিল, এই কর্মসূচিতে আমি অ্যাটেন্ড করেছিলাম, আপনারা জানেন, লোকতন্ত্র সেনানী সংঘের আয়োজিত প্রোগ্রামে। কিন্তু তার আগেই সরকারে আসার পরে এই ভাবনাটা আমি এবং আমাদের মন্ত্রিসভার সহকর্মীরা এই কারণেই ভেবেছি যে আপনারা যে আদর্শের বীজ বপন করেছিলেন, যে ভিত্তি রচনা করেছিলেন, সেই ভিতের উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আমি মুখ্যমন্ত্রী হিসেবে যে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি, এর সোপান যদি কেউ তৈরি করে থাকে সেটা আপনারা। আপনাদের তৈরি করা সোপানের উপরেই ভিত্তি করে কিন্তু এই সরকারটা আজকে তৈরি হয়েছে। সময় লেগেছে, কয়েক দশক লেগেছে বিচারধারা প্রতিষ্ঠিত হতে, এবং আমরা যারা অন্য অন্য জায়গায় ছিলাম কিন্তু রাষ্ট্রবাদী ভাবনাতে আমাদের সকলের ভাবনা ছিল, আমরা সবাই একত্রিত হয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভাবনা, যাকে আপনারা ভিত্তি অত্যন্ত শক্তপোক্ত একটা ভিত দাঁড় করিয়েছিলেন, তাকে আমরা একটি অট্টালিকাতে পরিণত করেছি, বা আমরা বপিত বীজকে একটি বটবৃক্ষে পরিণত বা মহিরুহে পরিণত করার কাজটুকু করেছি। তাই আমরা মনে করি যে আপনাদেরকে যোগ্য সম্মান বর্তমান সরকারের দেওয়া উচিত। আমি আগের কথা বলবো না, বিশেষ করে 34 বছরের কমিউনিস্টদের রাজত্ব, 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্বের সময়কালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, যেভাবে 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরির
যে প্রকৃত তথ্য বা ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং ক্রমে ক্রমে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতি আমাদের এখানে মুছে ফেলার চেষ্টা ক্রমশ হয়েছে। সেই জায়গা থেকে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে আমরা যদি এই বিষয়গুলো তুলে ধরতে না পারি, তাহলে এই সরকার যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই বাংলার জনতা জনার্দন 2,92,00,000 মানুষ আজকে আমাদেরকে ক্ষমতায় এনে দিয়েছেন, আমরা সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবো না। তাই বর্তমান সরকারের সময়কালে আমরা যেমন বর্ডারে দেশকে, রাজ্যকে সুরক্ষিত করার জন্য বিএসএফকে জমি দেওয়ার কাজকে অগ্রাধিকার দিয়েছি। আমরা অবৈধ অনুপ্রবেশকারীকে এই পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার জন্য প্রয়াস শুরু করেছি। আমরা যেমন পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা, গুন্ডা দমন আইন এবং এখানে যে তোষণের রাজনীতি ছিল, সেই জায়গা থেকে এই রাজ্যকে ধীরে ধীরে বের করে আনার জন্য আইন সংবিধানের মধ্যে দাঁড়িয়ে প্রয়াস নিয়েছি। সাথে সাথে আমরা গত সরকারের ঘোষিত 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবসকে বাতিল করে প্রকৃত পশ্চিমবঙ্গ দিবস 20 জুন আমরা ঘোষণা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারকেশ্বরে, যেখানে 1946 সালে প্রথম রেজুলেশন হয়েছিল হিন্দু মহাসভার সম্মেলনের মধ্য দিয়ে, যে আমরা এখানে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ সৃষ্টি করতে হবে, আমরা পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে 20 জুন পালন করেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান এবং তার এই পশ্চিমবঙ্গ সৃষ্টিকে সামনে রেখে কাশ্মীরের ক্ষেত্রে তার অবদান, তাকে সামনে রেখে তার 125তম জন্ম জয়ন্তী 6 জুলাই পশ্চিমবঙ্গে সাধারণ ছুটির দিন ঘোষণা করার মধ্য দিয়ে 125 ফুট উঁচু মূর্তির ভূমি পূজন সহ কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে একটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কর্মসূচির মধ্য দিয়ে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাবনা চিন্তাকে এই প্রজন্ম, আগামী প্রজন্ম, তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছি, যা সারা বর্ষব্যাপী চলবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবর্ষকে পালন করার জন্য কমিটি তৈরি হয়েছে এবং এই কমিটির চেয়ারম্যান মুখ্যমন্ত্রী এবং মেম্বার সেক্রেটারি রাজ্যের মুখ্য সচিব, যার প্রথম মিটিং আগামী 13 তারিখে অনুষ্ঠিত হবে এই সচিবালয়ে। সেখান থেকে আমরা শুধু মূর্তি প্রতিষ্ঠা বা অবকাশ ঘোষণা নয়, আমাদের পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্ত করার সহ প্রামাণ্য দলিলগুলিকে আমরা পুস্তকের আকারে প্রকাশ করা সহ আমরা চাই এই প্রজন্মের মধ্যে তারা আধুনিক শিক্ষা, আধুনিক যে ভারত, তার সুফলও যেমন পাবে, তেমনি আমাদের পশ্চিমবঙ্গ সৃষ্টি এবং এই যে পশ্চিমবঙ্গের যে পরম্পরা আর ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে যে অমূল্য অবদান আমাদের গুণীজনরা রেখে গেছেন, বিশেষ করে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পর্যন্ত এবং প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা আমাদের সকলের মধ্যে জাগ্রত করার প্রয়োজন রয়েছে বলেই সরকার করেছে। তারই অঙ্গ হিসেবে যে ভিতের উপরে দাঁড়িয়ে
আজকে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনাদের সকলের আস্থা অর্জন করে যে গুরুদায়িত্ব আমার উপরে আপনারা ন্যস্ত করেছেন, আমি নিজেই লোকতন্ত্র সেনানী সংঘের একটি কর্মসূচিতে রবীন্দ্র সদনে গিয়ে প্রস্তাব আকারে দিয়েছিলাম যে আপনাদের এই সংঘকে রাজ্য সরকার স্বীকৃতি দেবে, বন্ধু সহযোগী সংগঠন হিসেবে তথ্য সংস্কৃতি দপ্তর আপনাদের সঙ্গে কাজ করবে এবং 9ই আগস্ট দিনটা আপনারাই প্রস্তাব করেছিলেন যে এই দিন আমাদের সরকারকে আপনারা সুযোগ দেবেন। আপনারা অনেক কষ্ট স্বীকার করেছেন। আপনারা, আমি এর আগের একটি কর্মসূচি আমাদের কলকাতা, উত্তর কলকাতায় হয়েছিল, সেখানে রথীন্দ্র মঞ্চে, সেখানে আমাদের সুনীলবাবুর বক্তব্য শুনেছি কিভাবে তিনি দীর্ঘদিন ধরে, সেই সময় সবচেয়ে বেশি দিন আমার মনে হয়, আমার পুরোটা জানা নেই, সুনীলবাবু অনেক দিন কাটিয়েছেন জেলের ভিতরে। তিনি বলেছেন সেদিনকে আমাদের অদ্বৈতদা, তিনিও তার অভিজ্ঞতার কথা বলেছেন, সেদিন প্রতাপদাও তার অভিজ্ঞতার কথা বলেছেন। বিদ্যাসাগর মন্ত্রী মহোদয় তখন একেবারে যুবক ছিলেন, মানে তার কৈশোর, তার কথাও তিনি সেদিন একে একে তুলে ধরেছেন। সেসব স্মৃতি আমার অজানা ছিল অনেকটাই, সেদিন আমি শুনে নিজেকে সমৃদ্ধ হয়েছি এবং আগামী দিনে দেশ ও মাতৃকার একজন সন্তান হিসেবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী দুটো মন্ত্র দিয়ে গেছেন, যে মন্ত্র মুখ্যমন্ত্রী হিসেবে আমি গ্রহণ করেছি, বিকাশ ভি হোগা বিরাসত ভি হোগা। অর্থাৎ শুধু উন্নয়ন নয়, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। তাই অতীতে আপনাদের যে অবদান, সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াস আমরা প্রথমে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছি। পরে আমাদের যে 8 মাসের বাজেট, কারণ এবছর নির্বাচন ছিল, বিগত সরকার ভোট অন অ্যাকাউন্ট করে গেছিল এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাসের। বর্তমান সরকারের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত, তিনি 8 মাসের আমাদের বাজেট প্লেস করেন। সেই বাজেট প্লেস যখন হয়, আমরা এই লোকতন্ত্র সেনানীদের, অর্থাৎ জরুরি অবস্থাকালীন যারা জেলে কাটিয়েছেন, যাদের প্রামাণ্য নথি তথ্য আমাদের কাছে আছে বা আমরা সংগ্রহ করতে পেরেছি, তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। একটি তাম্র পদক আপনাদেরকে আমরা দিয়েছি। আপনারা মনে করবেন না যে পশ্চিমবঙ্গ সরকার আপনাদেরকে মাসিক অর্থ দিচ্ছে, এটা সাম্মানিক। দয়া করে এই সম্মানটা আপনারা গ্রহণ করবেন, এটা আমার বিনীত আবেদন আপনাদের কাছে। এটা এমন কিছুই নয়, অত্যন্ত আজকে দুর্মূল্যের বাজারে এটা কিছুই নয়, কিন্তু আমরা মনে করি যে আমাদের আজকে নতুন প্রজন্ম, তাদের জানা উচিত, তাদের যেমন জানা উচিত বিভীষিকাময় দেশভাগ, 47-এর দেশভাগ, স্বাধীনতা আমাদের আনন্দের। আমরা ইতিমধ্যে হর ঘর তেরঙ্গার কাজ শুরু করেছি, তেরঙ্গা যাত্রা করছি। কালকেও কলকাতাতে নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডলের 7ম গেট পর্যন্ত 50,000 মানুষ তেরঙ্গা নিয়ে হাঁটবেন রাজ্য সরকারের উদ্যোগে। এই প্রথম রাজ্য সরকার 70 লক্ষ বাড়িতে তেরঙ্গা পৌঁছে দেওয়ার কাজ করছে। এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রীর হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হচ্ছে। আনন্দের গর্বে স্বাধীনতা যেমন আছে, তেমনি আমাদের বিভীষিকাময় দেশভাগের যন্ত্রণাও আছে। কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র নিজের ধর্ম বাঁচানোর জন্য সম্পত্তি ফেলে দিয়ে এক কাপড়ে ওপার থেকে, কেউ পাকিস্তান থেকে,
কেউ বর্তমান বাংলাদেশ, তদানীন্তন অবিভক্ত পাকিস্তান থেকে আমাদের এই দেশে বা এই রাজ্যে এসেছেন। তারপরে এই যে জরুরি অবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষ কার্যত যে কায়দায় কমিউনিস্টরা চীন চালায়, যে কায়দায় অত্যাচারী উত্তর কোরিয়ার শাসক উত্তর কোরিয়া চালায়, আজকে যদি জরুরি অবস্থার বিরুদ্ধে আপনারা জনসংঘর্ষ সমিতি তৈরি করে এই গণ আন্দোলন না তৈরি করতে পারতেন, আপনারা যদি জেলে মাসের পর মাস কাটিয়ে ত্যাগ, কৃচ্ছ সাধন, অত্যাচার আপনারা সহ্য না করতে পারতেন, তাহলে আজকে ভারতবর্ষে গণতন্ত্র, সংবিধান, সংসদীয় ব্যবস্থা, ভোটাধিকার এবং এই যে আমরা ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি হিসেবে নিজেদেরকে দাবি করি, এটা হতো না। নয় চীনের মতো চলতো যেমন কমিউনিস্টরা চালায়, নইলে উত্তর কোরিয়ার ওই কিম জং না কি নাম, ওর মতো চলতো। সেই জায়গা থেকে আপনারা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তাই পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার প্রথম তৈরি হয়েছে, যে সরকার মনে করে রাষ্ট্র সর্বোপরি। সেই সরকার যারা আমাদেরকে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে বাঁচিয়ে দিয়েছেন, তাদেরকে সম্মানিত করে আপনারা কতটা সম্মানিত হলেন সেটা আপনাদের মন জানে। আমরা ভীষণ সম্মানিত, আমরা ভীষণ গর্বিত যে আমাদের আহ্বানে আপনারা আজকে এখানে এসে আমাদের হাত থেকে এটা গ্রহণ করলেন। এবং ভবিষ্যতে চলার পথে লোকতন্ত্র সেনানী সংঘ আমাদের সরকারকে যে কোনো পরামর্শ তথ্য দিলে আমরা সেই পরামর্শ, সেই তথ্যকে সংরক্ষণও করব এবং সেই পরামর্শকে আমাদের ক্যাবিনেট, বিধানসভা, আইন এবং নিয়মের মধ্যে থেকে যেটা গ্রহণ করা সম্ভব সেটা আমরা গ্রহণও করব। এই প্রতিশ্রুতি দিয়ে লোকতন্ত্র সেনানী সংঘকে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন, তথ্য সংস্কৃতি দপ্তর, তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার পরামর্শ দিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের জন্য। অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা। এবার জাতীয় স্তোত্র, সকলকে উঠে দাঁড়ানোর অনুরোধ জানাই। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনে সামিল হবার জন্য। আমরা এখানেই শেষ করছি পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মাননা প্রদান অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন।